সাদা রোস্ট এবং সাদা পোলাও ২ টা রেসিপি আজকে শেয়ার করব। A to Z রেসিপি দেখানোর চেষ্টা করেছি। যে কেউ এই ভিডিওটা দেখেই ১ম দেখাতেই বানিয়ে নিতে পারবেন। আজকে যারা ১ম আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে সেটা আপনার সময় সুযোগ বুঝে কিন্তু দেখে নিতে পারবেন। তাহলে আর কথা বাড়াবো না, আমি মূল রেসিপিতে চলে আসি। ১ম এ আমি এখানে একটি মসলা রেডি করে নিব। তো সেজন্য আমি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি ৩-৪ চামচ। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো সস ১ টেবিল চামচ। তো তারপরে আমি ব্যবহার করেছি এখানে ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ এবং এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে রোস্টের মসলা ১ চা চামচ। তো এই মসলাগুলো দিয়ে ভালো করে আমি মিক্সড করে রেখে দিয়েছি। ও হ্যাঁ, সাথে কিন্তু আমি আরও মসলা দিয়েছি, সেটা হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা এখানে যেহেতু সাদা রোস্ট সেহেতু এখানে কম ব্যবহার করতে হবে। তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি। তো মসলাগুলো মিশিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এর ফাঁকে আমি যেটা করেছি এখানে ৮ পিস আমি চিকেন নিয়েছি রোস্ট করার জন্য। এই ৮ পিস চিকেনকে আমি যেটা করেছি শুরুতেই এখানে লবণ দিয়েছি পরিমাণ মতন। তারপরে দিয়েছি লেবুর রস দিয়ে কিন্তু আমি মেরিনেট করে রেখেছিলাম ১০ থেকে ১৫ মিনিট। পরে ফিরে এসে এখানে এই যে এখানে তেল দিয়ে এখানে আমি তেলটা ১ম ব্যবহার করেছি 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি। নিয়ে এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা এপিট করে ভেজে নিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরও একটা মসলা করছি, সেটা হচ্ছে যে বাদাম পেস্ট। তো এখানে বাদাম নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, হুম? এই বাদামগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ১ ঘন্টার মতো। তো ১ ঘন্টা ভিজিয়ে রেখে এরপরে ব্লেন্ড করে নিলাম। এখন একদম মূল রেসিপিতে চলে আসছি। চুলায় একটি ফ্রাই প্যানে বসিয়ে যে আগের আমি যে 1/2 কাপ তেল নিয়েছিলাম, যেই তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিলাম, সেই তেলের মধ্যেই কিন্তু এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। তো এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো দিয়ে দিলাম। তো সেই সাথে এখন কিছুক্ষণ কষিয়ে নিব শুধু পেঁয়াজটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর সাথে, সাথে এখানে আমি মসলাও দিয়ে দিচ্ছি গরম মসলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সেই সাথে তেজপাতা। তো দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিলাম যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপরে এখানে আমি যেটা করব, এখানে আরও একটু তেল আমি ১ টেবিল চামচ তেল কিন্তু ব্যবহার করছি। মনে হচ্ছে যে না আরও একটু তেল লাগবে। যেহেতু আসলে কি হয় না যে রোস্ট যখন আপনারা রান্না করবেন অথবা কোথাও খাবেন তখন দেখবেন কিন্তু রোস্টের উপরে যদি একটু তেল ভাসা থাকে সেই রোস্টটা দেখতে সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। ঠিক আছে? কিন্তু আমি তুলনামূলকভাবে তেল রান্নাতে কম দেওয়ার ট্রাই করি। আর যেহেতু এই রান্নাটা আমরা নিজেরাই খাবো, সো এখানে আমি তেল একদম যতটুকু না দিলেই নয়, আমি একদম কম ব্যবহার করার চেষ্টা করেছি, হ্যাঁ? এই আরকি। এরপরে আমি যেটা করেছি এখানে ওই যে আমরা একটা ১ম শুরুতেই একটা মসলা রেডি করে নিলাম না? সেই রেডি করা মসলাটা কিন্তু এখন এখানে দিয়ে দিলাম ঢেলে। দিয়ে এই মসলাটাকে এখন আরও কিছুক্ষণ ৫ থেকে ৬ মিনিট এভাবেই কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এভাবে মসলাটা কষিয়ে নিলে ঘ্রাণটা সুন্দর আসে আর সেই রান্নাটাও কিন্তু টেস্ট হয়, হ্যাঁ? তো কিছুক্ষণ এই মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে এভাবেই কষিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী আরও যেই উপকরণগুলো দিব, যেমন ১ম এ এখানে আমি দিয়ে দিলাম এখন টক দই। তো এই টক দইটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে ভালোভাবে ম্যাশ হয়ে যায়। টক দই ব্লেন্ড না করলেও হয়। তবে আজকে যেহেতু আমি সাদা রোস্ট তৈরি করছি, তো যাতে সবগুলো একদম ম্যাশ হয়ে যায় ভালোভাবে সেটাই করার চেষ্টা করেছি। তো টক দই দিয়ে আমি এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর শুরুতেই বলেছিলাম এখানে আমি ৮ পিস নিয়েছি রোস্ট করার জন্য। তো মসলাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিচ্ছি এবং বলে দিচ্ছি পরিমাণটা আমি এখনও বলে দিব। মসলাগুলো যেমন আমি গরম মসলা ১ম এ দিয়েছিলাম, দারচিনি ১ ইঞ্চি টাইপের এখানে দিয়েছিলাম ৩ টে। তারপরে দিয়েছি লবঙ্গ ৪-৫ টা, এলাচ ৪-৫ টা, তেজপাতা ২ টো। এভাবে গরম মসলাগুলো দিয়েছি। আর রোস্টের মসলা তো আমি ১ চা চামচ দিয়েছিলাম সেই মসলার সাথে যখন পেস্ট করেছিলাম তখন। আর এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট, যেটা আমি আপনাদের সাথে কিছুক্ষণ আগেই শেয়ার করেছি। তো কয়েক প্রকার বাদাম এখানে নিয়েছিলাম। কী বাদাম সেটা তো শুরুতেই শেয়ার করেছিলাম। তো বাদামগুলো পেস্ট করে নিয়ে তো এখানে দিয়ে দিলাম। তো এখানে বাদামের পরিমাণটা হচ্ছে আমি সবগুলো যে বাদাম আমি নিয়েছি হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ করে, হ্যাঁ? তো ১ টেবিল চামচ পরিমাণ করে নিয়ে তো সেখান থেকে আমি ৪ ভাগে ৩ ভাগই দিয়ে দিয়েছি। আর ১ ভাগ আমি উঠিয়ে রেখে দিলাম আরকি বাদাম পেস্টটা। বেশি পরিমাণটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখানে আমি যেটা করব, তো আরও একটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি যেভাবে এই সাদা রোস্টটা বানাচ্ছি, এই রোস্টটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত
রেসিপিটা দেখেন কোথাও এতটুকু স্কিপ না করে কথা দিলাম আপনার রান্নাটাও কিন্তু ঠিক আমার মতোই এতটা অসাধারণ হবে, ডিলিশিয়াস হবে দেখতে এবং খেতে তো ইয়াম্মি আর ইয়াম্মি অনেক অসাধারণ হয়। ছোটো থেকে বড়রা সবাই একদম মজা করে খাবে এবং রেসিপি আপনার কাছে জানতে যাবে যে এত সুন্দর রেসিপি কী করে হলো। তো আজকের রেসিপিটা আমি হচ্ছে যে বাসায় আমাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই করার ট্রাই করছি এবং এভাবে রান্না করলে ভীষণ, ভীষণ মজা হয়। আর এই যে আমি যে ভেজে রাখলাম চিকেনগুলাই, সেই চিকেনগুলো এখন দিয়ে দিলাম। তো ক্রমান্বয়ে কোন মশলা আগে কোনটা পরে দিলাম সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো সেগুলো দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো। দেন এখানে চিকেনগুলো এখন দিয়ে দিতে হবে। তো চিকেনগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বিভিন্ন যে পেস্ট করে আমি কষালাম মশলার সাথে। তো ভালোভাবে রোস্টের পিসগুলো মিশিয়ে মশলার সাথে এখন আমি এখানে ব্যবহার করছি জয়িত্রী জয়ফল গুঁড়া। তো জয়িত্রী জয়ফল গুঁড়া আমি আলাদা করে গুঁড়া করে রেখেছিলাম। তো সেখান থেকে আমি হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণ মশলা দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রাখবো। তো ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ যাতে একবার মোটামুটি সেদ্ধ হয়ে যায় চিকেনগুলো। আর এর মাঝে আমি যেটা করব আরও ২-১ বার ঢাকনা উঠিয়ে নেড়ে নিব। আর এখন দিয়ে দিলাম হচ্ছে দুধ। গরুর দুধ এখানে ব্যবহার করছি। তো এই রোস্টটা যেটা হবে সেদ্ধ হবে এবং হালকা কিছু ঝোল থাকবে। তো সেজন্য আমি এখানে পানি ব্যবহার না করে এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি। তো গরুর দুধ আমি আগে থেকে যে পাশের চুলায় ফুটিয়ে নিয়ে দুধটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে দুধ ব্যবহার করেছি হচ্ছে ২৫০ গ্রাম থেকে একটু বেশি দুধ। তো দিয়ে ঢেকে রেখেছিলাম আমি। তো ফিরে আসলাম ৮ থেকে ১০ মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারও আসছে আর গ্রেভিটাও কি সুন্দর হয়েছে। তো এবং মাংসটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এই যে আমি চেক করে নিয়েছি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আরও একটুখানি বাকি আছে 5% থেকে 6% এরকম। তো সেটা আমি ঢেকে রাখলাম। তো ঢেকে রাখলাম প্রায় ৫-৬ মিনিটের জন্য। তো ৫ থেকে ৬ মিনিট পর ফিরে এসে এখানে আমি কিছু মানে কয়েকটা কাঁচা মরিচ ব্যবহার করছি। সেই সাথে কিন্তু অফ ক্যামেরা মানে ক্যামেরাটা কিভাবে অফ হয়ে গিয়েছিল খেয়াল করিনি। এখানে কিন্তু আমি কেওড়া জল দিয়েছি। সমান করে ১ চা চামচ। তো আরও ৫ থেকে ৬ মিনিট আমি এইভাবেই ঢাকনা ছাড়া রান্না করে নিব। আর আমার রোস্ট কিন্তু একদম রেডি। অসাধারণ হয় এভাবে রান্না করলে। ঘরোয়া মসলা দিয়েই কিন্তু আপনি চটজলদি সাদা রোস্ট রান্না করে ফেলতে পারবেন। আর যে কেউ খেয়ে কিন্তু পছন্দ করবে। রেসিপি আপনার কাছে জানতে চাইবে। এতটা মজার হয়। এরপরে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে সাদা পোলাও। তো সাদা পোলাও রান্না করার জন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি সাদা তেল দিয়েছি। আ 1/2 কাপ দিয়েছি তেল। ঠিক আছে? আর চালটা কিন্তু আমি নিয়েছি এখানে ১ কেজি। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজটা একদম কালচা করা যাবে না। লাল, লাল করে একটু ফ্রাই করে নিলে ঘ্রাণটা সুঘ্রাণ হয়। আর দিয়েছিলাম গরম মসলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন আমি চালটা দিয়ে দিলাম। আগে থেকেই আমি ৫ মিনিট আগে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো নিয়ে এখন সরাসরি কিন্তু দিয়ে দিলাম। আর আমি এই চাল ব্যবহার করেছি চিনি গুঁড়া যে পোলাওর চালটা হয় সেটা আমি এখানে ব্যবহার করেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আরকি আদা রসুন পেস্ট উঁচু করে ১ চা চামচ। তো দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু এই চালটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আপনাদের জন্য একটা টিপস আছে। যদি একটু সময় নিয়ে পোলাওর চালটাকে যদি পেঁয়াজ বেরেস্তার সাথে ভেজে নেন সেই সুন্দর কিন্তু একটা ঘ্রাণ হয়। সেই পোলাওটা খেতে অসাধারণ লাগে। আর ঘ্রাণে মানে পোলাওয়ের ঘ্রাণে আপনার ঘরবাড়ি একদম মৌ, মৌ করবে। ঠিক আছে? এরকম ব্যাপার আরকি। তো নেড়েচেড়ে নিয়ে এখানে গরম পানি ঢেলে দিলাম। তো এখানে আমি কোনো কাপ গ্লাস দিয়ে মাপিনি। এখানে আমি একটু আন্দাজ করে আপনাদেরকে বলব। সেটা হচ্ছে এই চালটা আছে না? চালটা যে আমাদের নানি-দাদিরা যেভাবে আগে আন্দাজ করত সেটা হচ্ছে আঙ্গুলের ১ কর। ঠিক আছে? ১ কোর উপরে থাকবে পানি আরকি। হুম? তো ওইভাবে আমি দিয়েছি আন্দাজ করে আরকি পানিটা। আ আর যদি আমি মেজারমেন্ট কাপের রেশিও বলি আপনাদেরকে সেটা হচ্ছে ১ কেজি চালের জন্য আপনি পানি দিবেন হচ্ছে মানে প্রতি কাপে আরকি ২ কাপ। তো হলো যে এখানে ৮ কাপ পানি ব্যবহার করতে হবে ১ কেজি চালের জন্য। তো যাই হোক এখানে দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম স্বাদমতো। সেই সাথে এখানে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি ১ চা চামচ। দিয়ে ওই কিছুক্ষণ কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। আ প্রায় ৫ মিনিটের মতো ফিরে এসে কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে রাখলাম। একদম ফিরে আসলাম ১০ মিনিট পর। আর সেই সাথে আমি হাঁড়িটার নিচে কিন্তু একটা পাতলা দিয়েছি। রুটি ছ্যাঁকার যে তাওয়া হয় সেটা দিয়েছি যাতে লেগে না যায়।
10 মিনিট পরে ফিরে এসে আমার পোলাও একদম রেডি। সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর হচ্ছে যে সফটলি সিদ্ধ হয়েছে বাট ঝরঝরা হয়েছে। খেতে অসাধারণ হয়। তো আমি আজকে যে রোস্ট পোলাও রান্না করলাম একটু কিন্তু ঘি ব্যবহার করিনি। ঘি ছাড়াই রোস্ট রান্না করেছি এবং ঘি ছাড়াই কিন্তু এই পোলাওটা রান্না করেছি। সাদা রোস্ট, সাদা পোলাও অসাধারণ হয় খেতে ঘি ছাড়াই। ঠিক আছে? এবং কোনো প্রকার দুধ ব্যবহার করিনি এই পোলাওর মধ্যে। হ্যাঁ, তবে পোলাওর মধ্যে আমি ১ চা চামচ চিনি ব্যবহার করেছি। খেতে দারুণ হয়। এভাবে একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।